আজকে সকালবেলায় সকাল সকাল ঘরদোর পরিষ্কার করতে লেগে গেছি। মানে পরিষ্কার বলতে একটু আর কি টুকিটাকি নোংরা মানে ধুলো পড়ে যেগুলোতে রোজই। তো ওইগুলো ঝেড়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। রোজ তো এখন আর করা হয় না, শরীর খারাপের জন্য আর রোজ করতে পারি না। এইভাবে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ করলে কষ্ট হয়। তো আজকে একটু মানে রবিবার আজকে 2 ছেলে ড্রয়িং করতে গেছে। এদিকে বাসি কাজকর্ম সবই সারা হয়ে গেছে। তো আমি একটু এগুলো একটু পরিষ্কার করে বিছানা-টিছানাগুলো একটু ঝেড়ে নিচ্ছি। তারপরে রান্না বসাবো। তো রান্না মোটামুটি মানে কি করব সেটা গুছিয়ে রেখেছি। তা বসানো হয়নি এখনও। তো আমি একটু হালকা করে একটু ঝেড়ে নিলাম। এই যে একটু ফুলের স্টিকটাও ধুলো পড়েছিল, ঝেড়ে নিলাম। আর এখানটাও একটু ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এবার এই ঘরটা একটু পরিষ্কার করে নেব। শোকেসের উপরে একটু জিনিসগুলো একটু মানে ধুলোগুলো একটু ঝেড়ে মুছে আর কি পরিষ্কার করে রাখবো। তারপরে বিছানাটা ঝেড়ে আর কি ঘর তো সকালে একবার ঝাড় দেওয়া হয়েছে, তখন তো আর এসব করার সময় হয়নি। কারণ 2 ভাই ড্রয়িং করতে গেছে, ওদিকে ওর বাবাকে চা-টা করে দেওয়া ছিল। তারপরে সকালে যেসব বাসি কাজকর্ম সেগুলোও ছিল। তখন আর এগুলো পরিষ্কার করার টাইম পাইনি। তাই এগুলো করে আবার ধুলো বেরালো। তাই একটু ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপরে রান্নাবান্না বসাবো। এই যে মানে মোটামুটি তাড়াহুড়োর মধ্যে করা আর কি, খুব ভালো করে করতে পারলাম না। তো এইসব কাজগুলো অনেক সময় আমি কি করি মানে বিকেলবেলার দিকে করি। হচ্ছে মানে যখন আর কি সময় পাই তখন আর কি এগুলো একটু টুকিটাকিগুলো পরিষ্কার করে নিই। তো এখন আর কি ঘরময় ঝাঁটপাট দিয়ে আবার তারপরে ভাত বসিয়ে দিলাম। আর ডাল সেদ্ধও বসিয়ে দেবো, মুসুরির ডাল। তো ভাতে একটু আলু আর পেঁপে সিদ্ধ দিয়ে দেবো। তো শর্টকাটে সকালের মানে রান্নাটা একটু ডিম ভাজা করে নেব, আলু পেঁপে সিদ্ধ, তারপরে হচ্ছে ডাল আর ডিম ভাজা দিয়ে শর্টকাটে সকালে খাওয়া হয়ে যাবে। তো এদিকে টুকটাক কয়েকটা সদাই নিয়ে এসেছিলো, সেগুলো ঢেলে নিলাম। হচ্ছে চিনি, তারপর হচ্ছে হলুদ, তারপর ডিম, পেঁয়াজ এগুলোও নিয়ে এসেছিলো, এগুলোও ঢেলে নিয়েছি। তো ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে সম্বার দিয়ে নিলাম। একটু গাঢ় গাঢ় করে করলাম। আর অল্প করেই করলাম। ডালটা আর কি সকালবেলার দিকেই বেশি খাওয়া হয়। দুপুরবেলা ডাল কেউ খেতে চায় না সেরকম। তাই একটু ডিম ভাজা করে নিই। এখন আপাতত 2টো ডিম ভাজবো। আর পরে আবার ওর বাবা যখন খাবে তখন গরম গরম ভেজে দেবো। দিয়ে ডিমটা ভেজে এদিকে 2 ছেলেকে, অংশুকে খাইয়ে দেবো আর অঙ্কুশকেও ভাত মেখে দেবো, ও খেয়ে নেবে বসে বসে। তারপরে আজকে দুপুরে রান্না করব হচ্ছে রুই মাছ আলু দিয়ে, আর হচ্ছে বাংলা ডাঁটা দিয়ে আর রুই মাছের ঝোল করব, আর কিছু করব না। তো ওইদিকে ডিমটা ভেজে নিলাম। এখন আপাতত 2টোই ভাজলাম। তো আজকে অংশু বায়না করছিল দিদুন বাড়িতে যাবে। তাও এখন তো 9:30টার সময় এসছে। তারপরে খেতে খেতে ওর মানে প্রায় 10টার উপরে বেজে গেছে। তারপরে দাদানকে ফোন করলো, এখনও দাদান কাজ করছে, ব্যস্ত আছে, আসতে পারবে না বলল। তো আমি এদিকে সকালে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম মাছটা একেবারে রান্না করে ফেলি। এদিকে মাছটাও বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা হতে হতে এদিকে মশলাটা বেটে নেব। এর মধ্যে দেবো আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দেবো। শুকনো লঙ্কা দেবো না আজকে। মানে শুকনো লঙ্কার গুঁড়োও দেবো না, শুকনো লঙ্কাও দেবো না, শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছটা রান্না করব। তো মাছটা ভেজে তারপরে আলু আর ডাঁটাটা, এদিকে মাছ ভাজতে ভাজতে আমি ডাঁটা, আলু এগুলোও বানিয়ে নিয়েছিলাম আর মশলাটাও করে নিয়েছিলাম। তো জিরে ফোড়ন দিয়ে আর হচ্ছে ডাঁটাটা আলুটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা হবে, তারপরে মশলাটা দিয়ে দেবো। তো এবার একটু লবণ হলুদ দিয়ে দিলাম। তারপরে বাটা মশলাটা দিয়ে দেবো। তো অল্প করেই মশলাটা দিয়েছি, বাটা মশলাটা দিয়ে দিলাম। এবারে বেশ ভালো করে কষে তারপরে জল দেবো। এই মশলাটা একদম শুকনো করে কষিয়ে এবার জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে তারপরে মাছটা দিয়ে দেবো। তো রান্নার পরে কিছু কাচা ধোয়াও আছে। আজকে সকালে তো চান করা হয়নি। তো জামা কাপড় কেচে ধুয়ে অংশকেও চান টান করিয়ে দেবো। তারপরে চান টান করবো, ঠাকুর পুজোও হয়নি। তো ওইদিকে রান্না বান্না কমপ্লিট হয়েছে, ঘরদোর পরিষ্কারও হয়েছে, এখন ঘর মোছা বাকি আছে, জামা কাপড় ধোয়া বাকি আছে। মানে কাজের তো আর শেষ নেই, একটার পর একটা কাজেই। তো মাছের ঝোলটা এই ছিল আজকে, একদম কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল। আর আজকে এই ভিডিওটা এটুখানি বন্ধুরা।